থেকে কোরআনওয়ালাদেরকে মহব্বত করা, কোরআনকে ভালোবাসা, কোরআনকে ধারণ করা। এই কোরআনকে যারা মহব্বত না করতে পারে তাদেরও তো, যারা কোরআন পড়তে পারে না তাদেরও তো কোরআনের তেলাওয়াত মজা লাগে, লাগে কি লাগে না? যারা কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু তারা শুনতে মজা পায়। কোরআন যত পড়ে মজা তত বাড়ে, ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো সাহিত্যিক বই একবার পড়লে দ্বিতীয়বার পড়তে মনে চায়, এরপর আর পড়তে মনে চায় না। কিন্তু কোরআন এমন একটা জিনিস যেটা বারবার পড়তে মনে চায়। সুবহানাল্লাহ। একজন কৃষক, একজন কি কৃষক, যে ক্ষেত খামারে কাজ করে কোনো সময় পায় না, সকালবেলায় ফজরের নামাজ পড়ে খেতে কৃষি কাজ করার জন্য চলে যায়, আবার সন্ধ্যায় কৃষি কাজ থেকে ফিরে এসে মাগরিবের নামাজ পড়ে ঘুমাইয়া যায়। এই একজন কৃষক কোরআনের মহব্বতের কারণে, কোরআনকে ভালোবাসার কারণে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। শুনতে মনে চায় কি চায় না? মুসলমান ভাইরা এমন, হাকিমুল ইসলাম ফুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, হিন্দুস্তানের নির্জন এলাকায় কিছু মানুষের বসবাস, অল্প কিছু মানুষ বসবাস করে। ওই মানুষগুলোর মধ্যে সবাই সাদা সিধা, কোনো এলাকার মানুষ এরকম আছে যারা কিছুই বোঝে না। সাদা সিধা মানুষ আছে না নাই? একদম সাদা সিধা মানুষ। ওই এলাকার মধ্যে অল্প কিছু মুসলমান বসবাস করে। তাদের মধ্যে ওরকম আলেমও নাই, ওরকম হাফিজও নাই, জানা হুনা তেমন কোনো মানুষ নাই, কিন্তু মানুষ বড় ভালো। মানুষ কি বড় ভালো, সাদা সিধা মানুষ। মুসলমান ভাইরা আমার, ওই এলাকার মধ্যে একজন মানুষ যদি মারা যায়, একজন মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষটাকে কিভাবে দাফন করা হবে, কিভাবে কবরে রাখা হবে, কিভাবে জানাজার নামাজ পড়াইতে হবে গো, এই নিয়মটাও ওই এলাকার মানুষ জানে না। মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে ওই এলাকার মধ্যে, যে এলাকার মধ্যে অল্প কিছু সংখ্যক মুসলমান বসবাস করে, হঠাৎ করে একটা মানুষ মারা যায়। একটা মানুষ মারা যাওয়ার পরে ওই এলাকার মধ্যে যেই ব্যক্তিটা মারা গেছে ওই ব্যক্তির ছেলেরা হতাশাগ্রস্ত হয়ে গেছে, পেরেশানি হয়ে গেছে। বাবা মারা গেছে, তাকে কিভাবে জানাজা পড়াইব, কিভাবে কবরে রাখবো, কিভাবে দাফন করব, মুরব্বীদের কাছে জিজ্ঞেস করে, মুরব্বীরাও বলতে পারে না কিভাবে রাখতে হবে। এত সাদা সিধা মানুষ, মুরব্বীদের কাছে পরামর্শ চাইল, আপনারা একটা পরামর্শ দেন, কি করা যায়, কিভাবে দাফন করা যায়, কিভাবে জানাজাটা পড়ানো যায়। মুরব্বীরা পরামর্শ দিল, ওই যে মেইন রুট, ওখানে 4 রাস্তার একটা মোড় আছে। ওই মোড়ের মধ্যে আমরা দেখি প্রত্যেক দিন একটা হুজুর টুপি পরে, পাঞ্জাবি পরে, সুন্নত তরিকার জামা টুপি পরে প্রত্যেক দিন সকাল 8টায় সাইকেলের প্যান্ডেল মারতে মারতে পা হাঁটি হাঁটি করে আসে। কোথায় যেন যায় বলতে পারি না। আবার 4টার সময় পা হাঁটি হাঁটি করে ওই হুজুরটা আবার বাড়ির দিকে ফিরে। আমরা যদি একটু কষ্ট করে এই মৃত ব্যক্তিকে কোনো মতে গোসল করাইয়া, এরপরে কাফনের কাফন পরাইয়া ওই চৌরাস্তায় গিয়ে যদি বসে থাকি গো, ওই চৌরাস্তায় গিয়ে বসে থাকলে ওই হুজুরটাকে যদি আমরা বলি, ওই হুজুর আমাদের কথা ফালাবে না, আমাদের কথা মেনে নিয়ে জানাজাটা পড়াই দিবে। মুসলমান ভাইরা আমার, সকলের পরামর্শ সাপেক্ষে ওই মৃত লাশটাকে দাফন করছে, মৃত লাশটাকে গোসল করাইছে। গোসল করানোর পরে কাফনের কাফন দিয়ে চকলেটের মতো পেঁচাইছে, 2 সাইডে মোড়ন দিছে, মুসরাইয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া 4 জন ব্যক্তি 4 কোণের মধ্যে ধরছে।
চার কোণের মধ্যে দৌড়ে কান্দে নিয়ে চৌরাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, হুজুর কখন আসে। যখন অপেক্ষা করতেছে সবাই, হঠাৎ করে দেখে 8টার সময় ওই হুজুরটা সাইকেল মেরে মেরে আস্তে আস্তে ওই মানুষের সমাগম হয়েছে সেখান থেকে আসতেছে। আপনারাই বলেন, একজন মানুষ যদি কোথাও যায় আর মানুষের সমাগম দেখে সেখানে থামবে কি থামবে না? থেমে জিজ্ঞেস করবে কি হয়েছে। মুসলমান ভাইরা আমার, ঠিক তেমন ওই হুজুর সাইকেল মেরে মেরে যখন ওই ব্যক্তি মৃত্যু ব্যক্তির কাছে চলে আসছে, মানুষগুলা জমায়েত হয়ে আছে, আসার পরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে মানুষকে জিজ্ঞেস করতেছে, কি গো তোমাদের কি হয়েছে, তোমরা এত জমায়েত, মানুষের এত সমাগম কেন? মৃত ব্যক্তির সন্তানেরা কান্না করতেছে, কান্না করতে করতে বলতেছে, হুজুর আপনাকে দেখতে মনে হয় বড় হুজুর, বড় আল্লাহওয়ালা মানুষ। আমাদের বাবা মারা গেছে গো, কিন্তু বাবাকে জানাজা পড়ানোর মতো মানুষ পাই না। আপনি যদি মেহেরবানি করে জানাজাটা পড়াই দিতেন, আপনাকে তো বড় হুজুর মনে হয়, বড় আলেম মনে হয়। ওই হুজুর সাইকেল থেকে নামছে, নামার পরে বলে, আমি তো বড় হুজুর না, বড় আলেম না, তবে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির সহবতে থাকার কারণে কিভাবে জানাজা পড়াইতে হয়, কিভাবে কবর রাখতে হয়, কিভাবে জানাজা পড়াইতে হয়, এগুলো আমি মোটামুটি শিখেছি। কিভাবে জানাজা পড়াইতে হয়, কিভাবে কাফনের কাফন পড়াইতে হয়, কিভাবে কবরে রাখতে হয়, এগুলো আমি মোটামুটি একটু শিখেছি। তোমরা যদি বলো জানাজার নামাজ পড়াই দিতে, তোমরা অনুমতি দিলে আমি জানাজা পড়াইতে পারি। সুবহানাল্লাহ। কান মুসলমান ভাইরা আমার, যখন মৃত ব্যক্তির সন্তানেরা অনুমতি দিয়ে দিলে, হুজুর একটু মেহেরবানি করে জানাজাটা পড়াইয়া দেন। হুজুর বলল, ঠিক আছে, জানাজা তৈরি করো। জানাজার জন্য দাঁড়াইছে, 1 2 3 4 4 তাকবীরে জানাজার নামাজ শেষ করছে। জানাজার নামাজ শেষ করার পরে যখন হুজুর চলে যাইতেছে, মৃত ব্যক্তির সন্তানরা ডাক দিয়া বলে, হুজুর আপনি যেহেতু জানাজাটা পড়াইলেন, একটু কষ্ট করলেন, আর একটু মেহেরবানি কইরা যদি আমাদের বাবাকে কবরে রাইখা যাইতেন খুব ভালো হইতো। হুজুর বললেন, ঠিক আছে, চলো তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। কবরের পাশে গেছে। কবরের পাশে যাওয়ার পরে কবরের মধ্যে কে নামবে, কেউ নামতে সাহস পায় না। হুজুর লাফ দিয়ে কবরে নাইমা গেছে। কবরে নামার পরে কবরের মধ্যে যখন লাশটা রাখছে, লাশটা রাখার পরে বুকের মধ্যে হাত দিয়া একটা দোয়া পড়তে হয় কি হয় না? একটা দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন দোয়াটা পড়লেন, দোয়া পড়ার পরে একটু কায়ত হইতে হয়, হয় কি হয় না? একটু কায়ত হয়েছে। কায়ত হওয়ার পরে পকেটে ছিল একটা জরুরি কাগজপত্র, পরিচয়পত্র। ওই পরিচয়পত্রটা হুজুরের অজান্তেই কবরে পড়ে গেছে, হুজুর জানেও না। কাফন দাফন করা শেষ, মাটি দিয়ে হুজুর চলে গেছে অফিসে, সরকারি চাকরি করে। অফিসে যাওয়ার পরে অফিসের মধ্যে ওই দিন পরিচয় কার্ডটা চেক দেওয়া হইতেছে, পরিচয় কার্ড চেক দেওয়া হইতেছে। এই সময় হুজুর গিয়ে পিছনে লাইন ধরেছে। লাইন ধরতে ধরতে হুজুর তো মনে করছে পরিচয়পত্র তো আমার সাথে আছে। লাইন ধরতে ধরতে যখন হুজুরের সিরিয়াল চলে আসছে, সিরিয়াল চলে আসার পরে হুজুরের কাছে বলতেছে, ও হুজুর আপনার পরিচয় কার্ডটা দেখান। হুজুর বলে, দেখাইতেছি দেখাইতেছি। কইয়া পকেটে হাত দেয়, দেখে পরিচয় কার্ড সাথে নাই। যখন হাত পকেটের মধ্যে হাত দিছে, পরিচয় কার্ড পায় না। প্যান্টের পকেটে হাত দেয়, এই পকেটে খুঁজে ওই পকেটে খুঁজে, কোথাও পাওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, খুব পেরেশানিতে পড়ে গেল, কি করা যায়? খুব পেরেশানি পড়ার পরে মাথার মধ্যে হঠাৎ করে আসছে,
এই পরিচয় কার্ডটা তো কোথাও পড়ে নাই। এই পরিচয় কার্ডটা হয়তো ওই যে ব্যক্তিটাকে কিছুক্ষণ আগে জানাজা পড়ে দাফন করলাম, হয়তো ওই কবরের মধ্যেই পড়ে গেছে। আল্লাহু আকবার। কবরের মধ্যে রয়ে গেছে মনে হয়। তখন দৌড়ে চলে গেছে ওই এলাকাতে, যে এলাকা জানাজাটা করলো, লাশ দাফন করলো। যাওয়ার পরে এলাকার মানুষের কাছে খুব কাকুতি বিনতি করে বলতেছে, আমি অল্প কিছুক্ষণ আগে আপনারা একটা মহা বিপদের মধ্যে পড়ছিলেন, ওই বিপদ থেকে আমি আপনাদেরকে উদ্ধার করেছি। বললো কি বিপদ? বলে এই যে জানাজা পড়াইতে পারলেন না, আমি জানাজা পড়াই দিলাম। দাফন করতে পারলেন না, আমি দাফন করাইয়ে দিলাম। আমি একটা মহা বিপদে পড়ে গেছি, আমার বিপদটা একটু আপনারা সকলে মিলে উদ্ধার করেন। তখন তারা উদ্ধার করবে কি করবে না? অবশ্যই করবে। এরপরে ছেলে, মৃত ব্যক্তির ছেলের কাছে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, আমি তো মহা বিপদের মধ্যে পড়ে গেছি, আমার পরিচয় কার্ডটা হয়তো কবরে রয়ে গেছে, একটু মেহেরবানি করে আপনারা সকলে মিলে যদি কবরটা খনন করে আমার পরিচয় কার্ডটা বের করে দিতেন, আমার বড় উপকার হইতো, বড় ফায়দা হইতো। কারণ আমি যদি আমার পরিচয় কার্ড, এই আইডি কার্ড যারা জরুরি কাগজ, এটা যদি না পাই আমার চাকরি থাকবে না, আর আমার চাকরি না থাকলে আমার পরিবার নিয়ে চলাটা বড় কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বড় কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, হুজুর যখন এই কথা বলল, ছেলেরা বলল, আপনি আমাদের বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছেন, আপনার বিপদের পাশে আমরা দাঁড়াবো না, এটা তো হতে পারে না। সঙ্গে সঙ্গে গিয়ে কবরের পাশে গেছে। হুজুর ফতোয়া দিলেন, এই যে অল্প কিছুক্ষণ আগে এই কবরে লাশটাকে রাখা হয়েছে, এখনো পর্যন্ত ফাড়েও নাই, গলেও নাই, কিছুই হয় নাই, এখনো পর্যন্ত কিছুই হয় নাই। লাশটা যদি কবর খনন করা হয়, খনন করা সম্ভব, জায়েজ আছে। সকলে মিলে কবর খনন করা শুরু করছে। আর মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, কথাগুলা খুব একটু দিল দিয়ে শুনবেন, খুব দিল দিয়ে শুনবেন। যখন কবরটা খনন করতেছে, কবর খনন করতেছে, এলাকা মানুষ সকলে মিলে একটা দুইটা বাঁশ এরকম ভাবে সরাইতেছে। যখন একটা দুইটা তিনটা বাঁশ সরাইছে, সরানোর পরে নিচের দিকে উকি দিছে, দেখে চাবিটা ওখানেই দেখা যায়। চাবিটা উঠাইছে এবং ওই কবরের থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। মুসলমান ভাইরা আমার, মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে, এমন সুঘ্রাণ দুনিয়ার কোনো ঘ্রাণ না, জান্নাতের সুঘ্রাণ আসতেছে। যখন সুঘ্রাণ আসতেছে, ওই হুজুর মুন্সি সুঘ্রাণ থেকে আর মনের মধ্যে প্রফুল্ল জেগে উঠল। মনের মধ্যে একটু চিন্তা হলো যে আমি দুনিয়াতে কি করতেছি। এই কবরে এই ব্যক্তি সামান্য একটা কৃষক ছিল, দুনিয়াতে কিছুই করতো না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই ব্যক্তির কবর আল্লাহ কি আমলের কারণে তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। আয় মুসলমান ভাইরা আমার, তার মনের মধ্যে কৌতূহল জাগলো। কবরটা একটা দুইটা তিনটা, এরপরে আরো কয়েকটা বাঁশ সরাইলো। বাঁশ সরানোর পরে কবরের মধ্যে, পুরা কবরটার মধ্যে চোখ বুলাইছে। চোখ বুলাইয়া দেখে অল্প কিছুক্ষণ আগে কবরের মধ্যে লাশটা রাখলাম, ওই কবরটার কবর নাই, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা কাহার জন্য জান্নাতের বাগান হয়, কাহার জন্য কবরটা জান্নাতের একটা গর্তে পরিণত হয়। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, অথবা কাহার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যায়। এই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। দেখে পুরা কবরটা ফুলের বাগানে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? এই সময় হুজুরের মনে কৌতূহল জাগলো। এই ব্যক্তি সাদাসিধা মানুষ ছিল, কি আমল করত, কি আমলের কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলেন।
সন্তানের কাছে জিজ্ঞেস করে সন্তানরা বলতে পারে না যে আমার বাবার কি আমল ছিল, আমরা বলতে পারি না। তবে আমাদের আম্মা জীবিত আছে, আমার আম্মা হয়তো আমার বাবার গোপন আমল সম্পর্কে জানতে পারে। ঠিক না বে ঠিক? দুনিয়ার গোপন কেউ না জানলেও একজন জানে, তিনি হলেন বিবি। স্ত্রী গোপন কথা জানতে পারে কি পারে না? মুসলমান ভাইরা আমার, হুজুর ওই মৃত ব্যক্তির সন্তানদের সাথে মৃত ব্যক্তির বাড়িতে গেল। মৃত ব্যক্তির বাড়িতে যাওয়ার পরে বলতেছি, মৃত ব্যক্তির বিবি, আপনার স্বামী কি আমল করত যে আমলের কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে? সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কি আমলের কারণে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিচ্ছে? ওই মৃত ব্যক্তির বিবি বলতেছে, আমার স্বামী এমন কোন আমল করতো আমি দেখি নাই, তবে ফজরের নামাজ প্রত্যেক দিন কৃষি কাজ করতে যাবে এর আগে ফজরের নামাজ পড়তো। ফজরের নামাজের পরে ওই যে তাকের মধ্যে কাপড় দিয়ে পেঁচাইয়া সুন্দর একটা কিতাব দেখা যায়, ওই কিতাবের মধ্যে পেজ দিয়ে কি যেন বই রাখা হয়েছে। ওই বইটা আমার স্বামী প্রত্যেক দিন ফজরের নামাজের পরে নামাইতো। ফজরের নামাজের পরে নামাইয়া ওই মোটা বইটা, যেই বইটার নাম হলো আল কোরআন, ওই বইটা নামাইয়া গিলাপ খুলে, কালো লেখা বোঝা যায় না, কালো লেখা বোঝা না, পড়তেও পারে না, চোখের পানি ছেড়ে দিত। চোখের পানি ছেড়ে কোরআনের মোহাব্বত নিয়ে, কোরআনের মায়া নিয়ে ওই কালো অক্ষরের উপর দিয়ে হাত বুলাইতো আর বলতো, আল্লাহ ने जो कहा है सच कहा, আল্লাহ ने जो कहा है सच कहा। এই কোরআন হলো সত্য, এই কোরআন হলো সত্য, এই কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছে তাও সত্য। এরকম ভাবে হাত বুলাইতো। আবার মাগরিবের নামাজ যখন পড়তো, মাগরিবের নামাজ পড়ার পরে আবার ওই মোটা কিতাবটা অর্থাৎ কোরআনটা নামাইতো। নামানোর পরে আবার কালো লেখা বোঝে না, কালো লেখার উপর দা হাত বুলাইতো কোরআনের মোহাব্বত নিয়ে, কোরআনের প্রতি মায়া নিয়ে, কোরআনের প্রতি ভালোবাসা নিয়ে। এই কোরআনের উপর যখন হাত বুলাইতো, চোখের পানি ধরে রাখতে পারতো না, চোখের পানি আটকে রাখতে পারতো না, চোখের পানি ঝরঝর করে পড়তো, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তো আর বলতো, আল্লাহ ने जो कहा है सच कहा, আল্লাহ ने जो कहा है सच कहा। আল্লাহ কোরআনের মধ্যে যা বলেছে সত্য বলেছে, আল্লাহ কোরআনের মধ্যে যা বলেছে সত্য বলেছে, পুরা কোরআন সত্য। ওই মৌলবী, ওই মুন্সির আর বুঝতে দেরি নাই, ওই মুন্সির আর বুঝতে দেরি নাই। কোরআনের মোহাব্বতের কারণে, কোরআনের প্রতি ভালোবাসার কারণে, কোরআনের মায়ার কারণে কোরআনকে মুখের মধ্যে বসা দিত, বুকের মধ্যে বসা দিত। এই কোরআনের ভালোবাসার কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যেই আল্লাহ একজন সাধারণ মানুষ খেত খামারে কাজ করত, এই ব্যক্তির কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে পারে, আজকে মনে হয় কোরআনকে ভালোবাসলে, কোরআনের মাহফিলকে ভালোবাসলে, কোরআনের আলেমদেরকে ভালোবাসলে, যেই আল্লাহ ওই কৃষকের কবর জান্নাতের বাগান বানিয়ে দিছে, ওই আল্লাহ মনে হয় এখন নাই। আছে না নাই? যেই আল্লাহ ওই কোরআনের মোহাব্বতের কারণে, কোরআনের ভালোবাসার কারণে কবরটাকে জান্নাতের বাগান বানাই দিতে পারে, ওই আল্লাহ এখনো আছে। ওই আল্লাহ এখনো, যে ব্যক্তি কোরআনের মোহাব্বত নিয়ে কোরআনের আলোচনা শুনবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মোহাব্বত করবে, ওই আল্লাহ এখনো আমার আপনার কবরটাকেও জান্নাতের বাগান বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর এক বান্দা মোহাম্মদ ইউসুফ মাহফিলকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে 100 টাকা দান করেছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আলেম বানিয়ে দিক আল্লাহ তাআলা, হক্কানি আলেম, হক্কানি হাফিজ বানিয়ে দিক। তিনার আব্বা আম্মার কবরে আল্লাহ তাআলা
তিনার আব্বা আম্মার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলেই পড়ে আমিন। এজন্য মুসলমান ভাইরা আমার, আজকের এই আয়োজনটা হলো মাদ্রাসার তালিবুল ইলম এখানে পড়ে, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলেম এখানে আছে। এজন্য কোরআনকে মহব্বত করব, মাদ্রাসাকে মহব্বত করব, কোরআনের আলেমকে মহব্বত করব, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করব। আল্লাহ তাআলা আমার আপনার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেবেন। এজন্য সময় সংক্ষিপ্ত, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া চাই, সকলের দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্বাস্থ্য রাখেন এবং হায়াতকে দীর্ঘায়িত করে দেন। সকলেই পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।